নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্ডেলিজিতে তোমাদের আবারও স্বাগত। তোমাদের জন্য নিয়ে আসলাম আমি 11, 12 এবং 13 ডিসেম্বর 2024-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য বা যে কোনো রকমের জব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হু ওন দ্য গানা প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যান্ড অ্যাচিভড এ পলিটিক্যাল কামব্যাক ইন 2024? কে গানা রাষ্ট্রপতি নির্বাচন জিতেছেন এবং 2024 সালের রাজনৈতিক প্রত্যাবর্তন অর্জন করেছেন? আনসারটা হবে জন ড্রামানি মাহামা। ঠিক আছে, তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারো। পরের কোশ্চেনটা যাবো, আমি বাংলাটাই পড়ে নিই, তোমরা ইংলিশটা পড়ে নিও। অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়ার তুম্মুলা পল্লীবাড়ি ক্ষেত্রই কালক্ষেত্রম অডিটোরিয়ামে 3 দিনের কৃষ্ণবেণী সঙ্গীতা নির্জনম 2024 অনুষ্ঠানটা সফলভাবে শেষ হয়েছে। প্রশ্ন করা হয়েছে, কৃষ্ণবেণী সঙ্গীতা নির্জনম উৎসব মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল তেলেগু সংস্কৃতি এবং কর্ণাটকা সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, আর যারা খুবই কম জানে এই সংস্কৃতি সম্বন্ধে তাদের পরিচিত পর্যটন গন্তব্যের প্রচার করা। পরের কোশ্চেনটা যাব, কে BWF সুপার 100 গুয়াহাটি মাস্টার্স 2024 ব্যাডমিন্টন একক শিরোপা জিতেছেন, সিঙ্গেল টাইটেল? আনসারটা হবে সতীশ করুণাকরণ। আর ডাবলসে জিতেছে অশ্বিনী পোনপ্পা এবং তানিশা ক্রাস্টু। ইন্ডিয়ান জুটি চাইনিজ জুটিকে পরাজিত করে ডাবলসে জিতেছেন, আর সিঙ্গেল জিতেছে সতীশ করুণাকরণ। নেক্সট, 2023 সালের জন্য জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ডের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? জেসি ড্যানিয়েল অ্যাওয়ার্ডের জন্য শাহজি এন করুণকে নির্বাচিত করা হয়েছে। তিনি হচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শাহজি এন করুণ, যিনি মালায়ালাম সিনেমা ওনার অবদানের জন্য ওনাকে জেসি ড্যানিয়েল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বাকি ডিটেলসটা এখান থেকে দেখতে পারো। পরের কোশ্চেনটা যাব, কে ফর্মুলা 1 আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন? লান্ডু লরিস, উনি ব্রিটিশ প্লেয়ার। ঠিক আছে, 4 চাকার যে গাড়িগুলি চ্যাপ্টা ওইগুলি। পরের কোশ্চেনটা যাব, S&P রেটিং এজেন্সি অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ভারতীয় অর্থনীতির বৃদ্ধির অনুমান কত থাকতে হবে? জিডিপি গ্রোথ রেট কত হতে পারে S&P গ্লোবাল রেটিং এজেন্সির অনুসারে? আনসারটা হচ্ছে 6.8% হতে পারে। ঠিক আছে, আর পরের কোশ্চেনটি, 2027 সালের নারী ফুটবল বিশ্বকাপ ব্রাজিলে 24 জুন থেকে 25 জুলাই পর্যন্ত খেলা হবে। ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে। 2027 সালের মহিলা বিশ্বকাপ কতটি দল অংশগ্রহণ করবে? 32টা দল অংশগ্রহণ করবে। তোমাদেরকে যদি জিজ্ঞেস করে 2027-এর মহিলা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, তাহলে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। কতটা দল অংশগ্রহণ করবে? 32টা দল অংশগ্রহণ করবে। ঠিক আছে, আর এখানে আরেকটা ডাটা হচ্ছে, তোমাদের গতবার 2023-এ ফুটবল বিশ্বকাপ 4 বছর পর হয়ে থাকে। 2023-এ হয়েছে, আবার 2027-এ হবে। তো 2023-এ কোন দল জয়ী হয়েছিল? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে স্পেন। ঠিক আছে, আয়োজন করেছিল খেলাটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যৌথভাবে। পরের কোশ্চেনটা, কোন দেশ যৌথভাবে 2030 ফিফা বিশ্বকাপের আয়োজন করবে? নেক্সট যে 2030-এর ফিফা ওয়ার্ল্ড কাপ হবে, সেটা কোন দেশ যৌথভাবে করবে? আনসারটা হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। এই 3টা দেশ মিলে 2030-এর ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে, দেখতে পারো। আর 2034-এও কনফার্ম হয়ে গেছে। 2034-এর যে বিশ্বকাপ সৌদি আরবকে দেওয়া হয়েছে। 2034-এর বিশ্বকাপ সৌদি আরব আয়োজন করবে।
তো 2034-এরটাও কিন্তু তোমরা পেয়ে গেলে। পরের কোশ্চেনটা, মহিলাদের বিভাগে নভেম্বর 2024-এ আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ কে জিতেছেন? নভেম্বর মাস 2024 নভেম্বর মাসে আইসিসির কে বেস্ট মহিলা প্লেয়ার এর অ্যাওয়ার্ড পেয়েছেন? আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নভেম্বর 2024 ইন ওমেন ক্যাটাগরি। এর আনসারটা হবে ডেনি ওয়াট হজ, ব্রিটিশ প্লেয়ার। এখান থেকে তোমরা দেখতে পারো ডেনি ওয়াট হজ আর পাকিস্তানের হ্যারিস রফ। পুরুষদের ক্ষেত্রে পাকিস্তানের হ্যারিস রফ আর ইংল্যান্ডের মেয়েদের ক্ষেত্রে ইংল্যান্ডের ডেনিস ওয়াট হজ, যারা নভেম্বর মাসে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসাবে ঘোষণা করা হয়েছে 2024-এর। পরের কোশ্চেনে যাব, ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 অর্থবর্ষের জন্য ভারতের জন্য এডিবি এর জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কি? এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2025-এর যে অর্থবর্ষ সেখানে ভারতের জিডিপি কত থাকবে অনুমান করেছেন? অ্যান্সারটা হচ্ছে 7%। বাকি আরও কে কোন পার্সেন্ট দিয়েছে তোমরা কিন্তু দেখতে পারো, একটু আগে করেছিলাম। S&P 6%, 6.8%, এডিবি 6.5% 2024-এ, আর 2025-এর জন্য 7%, আরবিআই 6.6%, মর্গান স্ট্যানলি 6.3% 2025-এর জন্য, IMF 7% 2025-এর জন্য, আর 2026-এর জন্য 6.5%, ওয়ার্ল্ড ব্যাংক 7% 2025-এর জন্য। পরের কোশ্চেনটা যাব, ব্যাংকিংয়ের এক্সামের জন্য এই কোশ্চেন ডাটাগুলি গুরুত্বপূর্ণ। রাহুল নার্ভেকর 15তম মহারাষ্ট্র বিধানসভার স্পিকার হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। রাহুল নার্ভেকর কোন রাজনৈতিক দলের সদস্য? রাহুল নার্ভেকর হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিজেপির ক্যান্ডিডেট। ঠিক আছে, মহারাষ্ট্র বিজেপি জয় হিসাবে আমরা জানি। এখানে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে মহারাষ্ট্রের যে নতুন বিধানসভা হয়েছে, বিধানসভা স্পিকারকে নির্বাচিত হয়েছে, তাহলে রাহুল নার্ভেকর। ঠিক আছে, কোন পার্টি বিলং করে? বিজেপি। বর্তমানে মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী হয়েছেন, আগে ছিল একনাথ শিন্ডে, উনি চেঞ্জ হয়েছেন, এখন হচ্ছে দেবেন্দ্র ফাড়নবিস। থার্ড টাইম, উনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। আর ডেপুটি চিফ মিনিস্টার হয়েছেন, যিনি আগে চিফ মিনিস্টার ছিলেন ওনাকে ডেপুটি চিফ মিনিস্টার দেওয়া হয়েছে। আর অজিত পাওয়ার, দুজনকে ডেপুটি চিফ মিনিস্টারের পদ দেওয়া হয়েছে, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার। পরের কোশ্চেনটা যাব, ঝাড়খণ্ড বিধানসভার স্পিকার হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? উত্তরটা হবে রবীন্দ্রনাথ মাহাতো। ঠিক আছে, রবীন্দ্রনাথ মাহাতোকে ঝাড়খণ্ড যে বিধানসভা গঠন করা হয়েছে তার স্পিকার হিসেবে পুনর্নির্বাচন করা হয়েছে। উনি আগেও এটা হচ্ছে ঝাড়খণ্ডের 6ষ্ঠ বিধানসভা, উনি 5ম বিধানসভার স্পিকারও ছিলেন। বুঝছো, চিফ মিনিস্টার হচ্ছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন। পরের কোশ্চেনে যাব, বাশার আল আসাদের সরকারের পতনের পর সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আমরা জানি সিরিয়াতে সরকারের বিদ্রোহী গোষ্ঠী দখল নিয়েছে। তো বাশার আল আসাদ পালিয়ে চলে গেছে রাশিয়াতে। তো এখন অন্তর্বর্তীকালীন একজন প্রধানমন্ত্রী বানানো হয়েছে। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে মোহাম্মদ আল বসির। ঠিক আছে, হায়াত তাহরির আল সাম বা সিরিয়ার যে HTS বিদ্রোহী গোষ্ঠী আছে, বাশার আল আসাদের সরকারের পতনের পর মোহাম্মদ আল বশিরকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। আমরা এখান থেকে বাকিটি, উনি 1 মার্চ 2025 পর্যন্ত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান থাকবেন। ঠিক আছে, মোহাম্মদ আল বশির বিদ্রোহী জিহাদি সংগঠন HTS এর অংশ। পরের কোশ্চেনটা যাব, দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে নেপালের সেনা জেনারেল অশোকরাজ সিগডেলকে ভারতীয় সেনাবাহিনীর জেনারেলের সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন। নেপাল ও ভারতের সেনাপতিদের মধ্যে সম্মানসূচক পদ প্রদানের যে প্রথা কবে থেকে শুরু হয়েছে? এটার আনসারটা হবে 1950 সালে। ইংলিশটা পরে রেখে দাও। দ্রৌপদী মুর্মু কনফার্ড দ্য হনারারি র্যাঙ্ক জেনারেল অফ ইন্ডিয়ান আর্মি। যদি বলে জেনারেল অফ ইন্ডিয়ান আর্মি
কোন দেশের সেনাপ্রধানকে দেওয়া হয়েছে, তাহলে বলতে পারবে নেপালের সেনাপ্রধানকে। তো নেপালের সেনাপ্রধানের নাম কি? তার নাম হচ্ছে অশোকরাজ সিকডেল। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারো বাকিটা। পরের কোশ্চেনটা যাব। গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড টু এক্সটেন্ডেড PMAYG বাই ড্যাশ ড্যাশ ড্যাশ। সরকার PMGY এর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কত অবধি? ফাইন্যান্সিয়াল ইয়ার 2028-29 পর্যন্ত। যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা আছে, প্রধানমন্ত্রী যে ঘর দেওয়া হয় মানুষকে, যে আবাস যোজনা, সেটাকে বাড়ানো হয়েছে সময়সীমা, বাড়িয়ে 2028-29 পর্যন্ত নেওয়া হয়েছে ফাইন্যান্সিয়াল মানে অর্থবর্ষ। ঠিক আছে, গভর্নমেন্ট স্কিমগুলি ইম্পর্টেন্ট থাকে। ত্রিপুরার এক্সাম দিলে বিশেষ করে ত্রিপুরা সরকারের যে ইম্পর্টেন্ট স্কিমগুলি অবশ্যই দেখে নেবে। এইরকম স্কিম TPSCর এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে, নিজে থেকে সার্চ করে দেখে নেবে। গুজরাট সরকার বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির সংরক্ষণ ও প্রচারের জন্য কোন দেশের সাথে একটি MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? আনসারটা হবে থাইল্যান্ডের সঙ্গে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো। পরের কোশ্চেনটা যাব। 2024 সালের ডিসেম্বরে মারা যাওয়া পুরস্কার বিজয়ী মার্কিন কবির নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাওয়ার্ড উইনিং US পোয়েট হু পাসড অ্যাওয়ে ইন ডিসেম্বর 2024? আনসারটা হচ্ছে নিক্কি জিওবান্নি। উনি ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন 81 বছর বয়সে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকারি বৌমা কনেক্সপো ইন্ডিয়া 2024 এর উদ্বোধন করেছেন ড্যাশ ড্যাশ ড্যাশ। কোথায় করেছেন উদ্বোধনটা করা হয়েছে গ্রেটার নয়ডাতে। এটা 4 দিনের একটা আন্তর্জাতিক বাণিজ্য শো, বোমা কনএক্সপো ইন্ডিয়া 2024। উদ্বোধন অনুষ্ঠানে গ্রেটার নয়ডাতে হয়েছে। এখান থেকে তোমরা বাকিটা দেখতে পারো। পরের কোশ্চেনটাই যাব। নিচের কোন স্টেট, এখানে স্টেটগুলি দেখো, নিচের কোন স্টেট বা ইউনিয়ন টেরিটরি 2025 সালের জানুয়ারিতে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমের আয়োজন করা হবে? খেলো ইন্ডিয়া উইন্টার গেম ইন জানুয়ারি 2025। আনসারটা হবে লাদাখ। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের তারিখ ঘোষণা করা হয়েছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল 23 থেকে 27 জানুয়ারি 2025 পর্যন্ত। বরফ যে ইভেন্টগুলি আইস ইভেন্টগুলি হোস্ট করবে, এবং ইউনিয়ন টেরিটরি জম্মু এবং কাশ্মীর ফেব্রুয়ারির 22 থেকে 25 পর্যন্ত তুষার ইভেন্টগুলি হোস্ট করবে। পরের কোশ্চেনে যাব। 12 ডিসেম্বর থেকে বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস এবং আরোগ্য এক্সপো কোথায় শুরু হয়েছিল? অনুষ্ঠানটা শুরু হয়েছে আরোগ্য এক্সপো, বিশ্ব আয়ুর্বেদ কংগ্রেস এবং আরোগ্য এক্সপো 12 ডিসেম্বর দেরাদুনে উদ্বোধন করা হয়েছিল। পরের কোশ্চেনটা, ফাইনালে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছেন কোন দেশ? আনসারটা হবে জাপান। ডিটেলসটা দেখে নিতে পারো। পরের কোশ্চেনটা যাব। দিল্লি সরকার মুখ্যমন্ত্রী মহিলা সম্মান স্কিম চালু করেছে। এই প্রকল্পের অধীনে দিল্লিতে মহিলাদের ড্যাশ 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 একটি মাসিক সহায়তা। এখানে কত টাকা মাসিক সহায়তা দেবে জিজ্ঞেস করা হয়েছে। দিল্লি সরকার একটা মহিলা সম্মান স্কিম চালু করেছে। এখানে এই স্কিম পারপাস কত টাকা দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে? 1000 টাকা ডাইরেক্ট, যাদের আধার কার্ড রিলেটেড আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ডাইরেক্ট বেনিফিট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। হু রিসেন্টলি বিকাম দ্য ইয়ংগেস্ট চেস চ্যাম্পিয়ন ইন দ্য ওয়ার্ল্ড? সম্প্রতি বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো এক্সামের জন্য, কারণ প্রথম বিশ্বের সবচেয়ে ইয়ংগেস্ট দাবা চ্যাম্পিয়ন হয়েছে দুম্মারাজু গোকেশ, ডি গোকেশ বলে তাকে আমরা, যাকে ডি গোকেশ বলেই অনেকে জানি। উনি ঠিক আছে ভারতের সুনাম অর্জন করেছে। উনি চীনের ডিং লিরেনকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পরাজিত করে উনি চ্যাম্পিয়ন হয়েছেন। ঠিক আছে,
পরের কোশ্চেনে যাব। টাইমস ম্যাগাজিনে কাকে 2024 সালের জন্য পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত করেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। টাইম ম্যাগাজিনে ডোনাল্ড ট্রাম্পকে পার্সন অফ দ্য ইয়ার নির্বাচিত করা হয়েছে, যিনি মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশন জিতেছেন এবং আগামী দিনে মার্কিন প্রেসিডেন্ট হবেন। এখানে ডিটেলসটা তোমরা দেখতে পারো। যবে থেকে আমি চ্যানেল খুলেছি তখন থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করে যাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে চাইলে দেখতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্ট আছে, এখানে গেলে ভিডিওগুলি পেয়ে যাবে শুরু থেকেই। এখানে পিএম মোদির লাঞ্চ, শাহ আল ইয়াক চ্যাটবোট 2, প্রধানমন্ত্রী মোদী শাহ আই আক চ্যাটবোট চালু করেছেন। কিসের জন্য প্রধানমন্ত্রী মোদী মহাকুম্ভের সময় দর্শনার্থীদের সহায়তা করার জন্য এই শাহ আক চ্যাটবোট চালু করেছেন। মহাকুম্ভ এখানে প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে, উত্তরপ্রদেশের মহাকুম্ভে। হ্যাঁ, প্রায় 45 কোটি ভক্ত এখানে আগমন হবে অনুমানিক। তাদের সহায়তা এবং যাত্রাকে সহায়তা উন্নত করার জন্য এই ইয়েটা চালু করেছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নামটা তোমরা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাব। প্রতি বছর কোন রাজ্যে ইগলেস্ট বার্ড ফেস্টিভ্যাল পালিত হয়? আনসারটা হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ইগলেস্ট বার্ড ফেস্টিভ্যালের 4র্থ সংস্করণের লোগো উন্মোচন করেছেন। আর অনুষ্ঠানটা হবে কবে? 17 থেকে 19 জানুয়ারি 2025 অনুষ্ঠিত হবে, ঠিক আছে, দেখতে পারো। পরের কোশ্চেনে যাব। এই বছর দেশের কতটি পঞ্চায়েত জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2024-এর জন্য সম্মানিত হয়েছে? টোটাল 45টা পঞ্চায়েত পুরস্কার এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। পুরস্কারগুলি কে দিয়েছেন? দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লির বিজ্ঞান ভবনে এই জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেছেন, ঠিক আছে। বেস্ট পঞ্চায়েতের পুরস্কার পেয়েছেন বাবকুল্লি 2 গ্রাম পঞ্চায়েত, যেটা গুজরাটে অবস্থিত। বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই এই ধরনের ভিডিও যদি তোমরা চাও আরও কারেন্ট অ্যাফেয়ার্সের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও অন্যান্য কন্টেন্টের জন্য পাশে থাকবে। বেল আইকন প্রেস করে দিও, আমার যে কোনো ভিডিওর আপডেট তোমাদের মোবাইলে নোটিফিকেশন হিসেবে পেয়ে যাবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক, নমস্কার।